তোমার 3টা ফুট 3টা থাহে বিদেশ আর 2 বছর পরে পরে বাইতাইয়ে 6 বছর হইছে এই দান্ডি বিদেশ গেছে 3 ফুটে 2 বছর পরে পরে 3 বাড়াইছে 3 তিরিকা 9টা কম্বল আনছে বিদেশি কম্বল তুমি জামাই বউয়ে তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও আর 8টা কম্বল স্টিলার আলমারির উপরে স্ট্যাক দিয়া রাখছ তুমি সাইয়া সাইয়া মুসকি মুসকি হাসো বউয়ে কয় কি তা হাসেন কেড়ে কয় টেম্পার শেষ বাহি 8টা কম্বল বোধহয় গাও দিয়া যাইতাম পারতাম না আসলেও আব্বা পারতা না তুমি তো একটা মানুষ একটাই গাও দিবা 8টা সাজাই রাখছো কি হত্যা আজ্জা মুস্তাক ফৈজি তোমারে কয় 8টা কম্বল সাজাই রাখার দরকার নাই তুমি তো চিনো অলুয়া কোন বেডিটার ঘর নাই কোন বেডিটার ভূত নাই কোন বেডিটা শীতে ঘুমাইতে পারে না 8টা কম্বল সাজাই রাখো না আব্বা ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতে রান্দাইরও দিয়ে আইও জান্নাত বিচারণের লাগিয়া মক্কা মদিনা যাওন লাগতো না জান্নাতে বিচারতে বিচারতে তোমার অলুয়া আইয়া তোমারে জান্নাত লইয়া যাইব ঠিক কিনা আমার যুবকেরা তোমরা বাড়ির যে রাস্তাটা এটা তোমরা মিল্লা বানবা এই নাগরবাই তাইতে আইলেতে যে বাদ রাস্তাটা হয়েছে এটা 2টা কান্দা বানবা কেউ রাস্তার মধ্যে ফানিছে এটা রাস্তাটা নষ্ট করে কিনা গোবরের সানা গিয়া মসজিদে আইতে আরেকবার আর ফাও কাচ্ছড়িয়ে পড়ে কিনা এটা আমরা এফা হারা দেওয়ান লাগবো দরকার আছে নাকি নাই আমার ফলাফেনে মিল্লা যদি চিন্তা করে রাস্তার কান্দালি বান্ধা রয়েছে বান্ধা দেম খড়াবো আইয়া সুন্দর করে বস্তার ভিতরে মাটি দিয়া সুন্দর করে বান্ধা দেম সমস্যা কি মসজিদে বাড়ির ফানি নামে তুমি 5 দিয়া নামাইবা তুমি রাস্তার মধ্যে ফানি সেটা দিছো কিতা তোমার ফার দিয়া সেটা রাস্তা বেড়ায় বাঙ্গা লইছ মগের মুল্লুক পাইছো তোমার বাহার রাস্তায়টা তুমি যে ফার দিয়া সেটা ফহির করতে আসো তুমি ফার আলগা বান্ধা লইবা রাস্তার লোকে 2 হাত বাড়াইয়া এর ফলে তুমি ফহির করবা রাস্তা তোমার ফান না রাস্তা তোমার ফুকুর এই তোমার ফহিরের ফান না রাস্তা সুন্দর করে রাখবা এই বন্যার ভিতরে ইটাই না গরুর তলে বিছাই লইবা এদিকে তোমরা এটি সব খেয়াল করে আমার এই বাংলা আমার এই গ্রাম আমার এই শহর আমার এই জনপদ আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে ঠিক কিনা কম কেউ এই আমরাটা কইরার জন্য আমরা মসজিদ আমরা চাইয়া রাখা এই যে আপনারা খুশি মনে দিছেন আমি কইয়া দিছি মনে ডাক্তার আপনি 25,000 দিয়ে দিবেন ওই আবার আরো কিছু 10,000 দিয়ে দিবেন আমি কি টেহা লয়ে গেছি গা তোমরা তো লাগবো এমনি সুন্দর করে করবা সাহস করে করবা করলে কোনো কিছু আটকে নিয়ত করো দেখবা আল্লাহ ডাইলা দিব বাংলাদেশে বিলহন এরকম ভণ্ড ফিসাব বাড়ইছে কয় কেয়ামতের ময়দানও মুড়িদরে বিলে ফার কইরা দিব বেড়া মুড়িদের নিজের ফিসাবের নিজের তো হুব্বা থাকতো না সারা ভেড়া ছুটটা যাইব গা মুড়িদের খবর নিব কম্মালা কোনো পীর কোনো মুড়িদের দায়িত্ব নেবে না কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না বাচ্চা আম্মা আব্বা কইয়া ডাকবো রে বা সন্তানের দিকে ফিরেও তাকাবে না যেই মা কইয়া ডাক দিলে মার কই যে বেড়াইয়া বর্ষা দিয়ালায় কিয়ামতের ময়দানে মা ফিরেও চাইতো না আর ফিসাবে তোমার এফার কইরা দিব তোমার গোনা ফিসাবে জিম্মা নিব ফিসাবের গোনার ভাগ নিব গেড়া রে ভাই তুমি কি মনে করলো ফিসাব হইলে অলি আমরা দেশে মনে করে ফিসাব মানে হইল আল্লাহর অলি বাংলাদেশে এমনও ফিসাব আছে শয়তান বেড়াইয়া এবারে দায়িত্ব দিয়া রিটায়ার্ডে গেছে গা আসেনি রে ফিসাব 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 নামের কলঙ্ক একটা উচিত কথা মুহে দেওয়া বার হয় না আশেকে রাসূল নবীরে লইয়া যখন গালাগালি করে নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে বাংলাদেশের যারা আশেকে রাসূল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না ঠিক কি রকম দাবিকরণ সহজ কারবার গড়ান কঠিন কথা মুহে কন সহজ কাজে প্রকাশকরণ কঠিন ওমরে বস্তা মাথাত লইয়া এবার দিছে সুবহানাল্লাহ কয় না তো কথা মনে আছে নিও ওমর বস্তা লইয়া দৌড়াইতে আছে আকাশের মেঘমালার নিচে সূর্যচন্দ্র হারিয়ে গেল লজ্জায়
ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আল্লাহ, এটা কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার আয় দিয়ে আডার বস্তা মাথায় লইয়া দৌড়ায়, এই মানুষ নি তুমি বানাইছো, এটা কি সোনার মানুষ আল্লাহ? ওমর দিছে দৌড়, দৌড়তে 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 ওই তাবুডার কাছে গিয়া খেয়েছে দরজাত, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় রইছে? ওমরে ডাক দিয়া কয়, আম্মা দরজাটা খুলেন, দেখেন কে দাঁড়াই রইছে। মহিলা ডাক দিয়া কয়, আমারে আম্মা ডাক্য না, আমি কোনো মা হওয়ার উপযুক্ত না। যেই ফুট ফেরো লইছি, যেই ফুট জন্ম দিছি, 3 দিন ধরে এই ফুটের মুহ খাবার দিতাম পারি না, আমি কি আর মা? আমারে মা ডাক্য না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় দেখো সাহায্য পাও কিনা। আমার ঘরে কোনো খাবার নাই, আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না, তুমি অন্য দরজাও যাও বাপ, আমার কাছে বইয়া থেকে লাভ নাই। ওমরে ডাক দেখো, আম্মা গো, ও আম্মা দরজাটা খুললা, দেখেন না কেডা দাঁড়াই রইছে। বেড়িটায় দরজা খুললা দিছে, দেখে যে একটা বেড়া মাথার মধ্যে একটা বস্তা লইয়া দাঁড়াই রইছে। বেড়ি ধর উমর চিনে না। কয়, বাবা আপনি কেডা? আম্মা অনুমতি দিলে ভিতরাইতাম। ভিতরাইয়া কই? কয়, আসো আসো আসো, আহলান সাহালান মার হাবা, মোস্ট ওয়েলকাম, আমার তাবুতে তোমাকে স্বাগতম। ওমরে ভিতরে ঢুকছে, ঢুকা কয়, আম্মা দৈরা কুদুর বস্তাটা নামান। ওমরে আর মহিলায় দৈরা বস্তাটা নামাইছে। ওমর কয়, আম্মা, ও আম্মা, আমি এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম, এই এলাকায় আমার বাড়ি গো আম্মা। আমি শুনলাম আপনার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না, আপনি চুলার ভিতরে আগুন জ্বালিয়া পাত্তর দিয়া পানি দিয়া লাড়ছেন। আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন। আমি দেখা দৌড়াইয়া গেছি, আমার কাছে কিছু আড়া আছিল, কিছু সবজি আছিল, খেজুর আছিল, রেডি লই আইছি। আম্মা, ও আম্মা, আপনি তাড়াতাড়ি করেন গো, আডাডি গুল্লা তাড়াতাড়ি 2টা রুটি বানান। ওমা, আপনার আগুন জ্বালা আছিল, আগুনটা দিয়ে নিব্বা গেছে গো আম্মা, সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দেই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন্নি বেডির ঘর চুলা দিয়ে আগুন ধরায় ফুয়াইয়া। ইসলাম বুঝো কিছু তুমি? ইসলাম। আগুন ধরে গেল, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি। 2টা রুটি বানানো হলো, খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয়। পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করছে। ওমরের রুটি খাওয়ায় আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, দাড়ি মোবারক দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? আমি তোমার চিনি না, তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি মদিনার মানুষে চিনে না? তোমারে না তারা খলিফা বানাইব? ওমরে খলিফা হয় কেমনে? বেড়ার মন্দ শক্ত, সহালে আইসি ওখান পর্যন্ত খবর নিছে না। তুমি তো ঠিক মাতাত করে বাইতে আড়ার বস্তার নামটারে রুটি খাওয়াইতে আসো। ওমরে ডাক দেখো, আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা, এখন কথা আর বাড়াইয়ান না। আম্মা আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আপনি একটা রুটি খান। মহিলা আবার কান্দে আর কয়, বাবা আমি খাওয়ার লাগতো না, আমি বয়স্কা মহিলা, বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে, আমি তো আর কানবো না। আম্মা চিন্তার করে না, আমি যখন আইয়া পড়ছি কান্দাকাটির দিন শেষ, আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনি টেনশন করেন না, আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববীতে যাবেন, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা কই ওমর তাই করে। আমার বাইরে উমরে কোনো কাম করে না, আমি যেটা কই উমরে এইটা শুনে। আপনি সকালে আইয়েন, ওখান রুটি টুটি খাইয়া ঘুমান, বেটারে বেডিয়ে বাচ্চারে খাওয়াইয়া ঘুম ফারাই যে উমরে গেছে গা। সকালবেলা বেডিয়ে 2 বাচ্চারা হাত ধইরা
লইয়া গেছে মদিনায় গিয়া মসজিদে নববীর দরজাত খেরুই থেকে যে আরেকবার ও ইয়া এখনো বিলে উমর থাকনের কথা আমারে কইছিল একজন লোক থাকবো উমর কোনটা কইছে মাইতেছে লোকটা বইয়া রইছে এইটা তো উমর মহিলা তাকায়া দেখে রে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরাইছে সাংঘাতিক ধরাইছে মহিলা আরে আমি যে এত কথা কইলাম হোনাই হোনাই এটা দিয়ে উমরের সামনে গালাগালি করছি আজ যে আমার জালখানা সারা বোধে উপায় নাই মহিলা করছি কি বাচ্চাটিরে লইয়া তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাজ দিয়ে দৌড় দিতে লইছে উমরে দেখা দৌড়তে সামনে এগিয়ে লইছে আম্মা ও আম্মা কই যান গো আম্মা আম্মা আপনি কই যান মহিলা কান্দে আর কয় বাবা আমি চিনতে পারি নাই তুমি যে উমর আমি তোমারে গালাগালি করছি তুমি রাগ হইও না বাবা তুমি রাগ হইও না আমারে যদি জেলখানায় দাও এই বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে তার আব্বা নাই তুমি একটা কাজ করো আমারে মাফ করে দাও ওমর কয় মাপ চায়াম আমি আপনি উল্টা মাপ চাইতাছেন কে রে আম্মা গালি দিছেন মন চাইলে আরও গালি দেন ফিডাইতে মন চাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা দয়া করে আপনার কাছে আমার অনুরোধ কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না গো আম্মা আমি এই ডরটাই ডরাইছিলাম এটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উমরের কি উপায় হবে গো আম্মা আমি এই ডরটাই ডরাইছিলাম আর যা মানুষ না খাইয়া থাকে আমি কেন খবর নিতে পারলাম না আম্মা আপনি আমারে মাফ করে দেন কোন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গোপন কথাটা কইয়ান না আপনি দয়া করে আমারে মাফ করে দেন মহিলায় হাউমাউ করে কাঁদতেছে উমরও কাঁদতেছে ও অলুয়ার বাবারা একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাদ যাইবা বলে হুজুর আমি কি উমরের মতো ফারামনি তুমি উমরের মতো ফারতা দো তোমারে কইও না আমি মুস্তাক হয়েছি বেটা গরিব মানুষে না তো রিক্সা লই আইসি না রে অলু আওয়াজ করতাম এরপরে না বেবি ট্যাক্সি এরপরে না সিএনজি এরপরে না ভাড়া গাড়ি এরপরে না নিজের গাড়ি ওখান তো হেলিকপ্টারও যাওয়ান লাগে বিদেশ গিয়ে ওয়াজ করন লাগে আমি তো সেই মুস্তাক হয়েছি তোমরা যে মুস্তাক হয়েছি আসলাম সেই ডে ঠিক কিনা কও আল্লাহ চেষ্টা করলে আল্লাহ দেয় আমি যে চিন্তা করছি যে আর বাসাম কয় বছর কমালা মরে যাই কারবার ঘটাইলেছি না তোমরা তো আর যাও না খবরও লও না মামুন চেয়ারম্যানও যায় না গিয়া দেখাইবেন না কি করতে আসি আমার 18 একর জায়গা 1800 শতক জায়গার উপরে আমি যেই কারবার করছি 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল বেসরকারি বিনা টাকায় আপনি চিকিৎসা লই আইবেন কোনো টাকা পয়সা লাগবে না সেই হাসপাতাল করতে আসি একতলার ছাদ হয়ে গেছে গা দোতলা 3 তলায় মসজিদ হইব নিচতলায় হাসপাতাল ফাটানো শুনি কথা নিচতলা ফাটান গেছে রে কাপড় জমে আছে নিচতলায় হইলে হাসপাতাল দোতলায় 3 তলায় মসজিদ মার হাবা কোনো কেন জোরে কেনা মার হাবা গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই কিন্তু বাংলাদেশও পুরো ওই বাউনফাড়া ছাড়া আর হাসপাতাল নাই আর যা আছে এটি সব বেসরকারি সেইটা নিচাইয়া যখন দেখতেছে যে রুগী লইয়া আইতে আছে এটা সিজারের নমুন হইব হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লাইছে আর আইতে দেরি ফুজ দিতে দেরি নাই আব্বা কারবারটা করছে কিতা তুমি ঠিক নি রে সম্পূর্ণ বিনা খরচে হাসপাতাল হবে মসজিদ হবে দোতলায় 3 তলায় একসাথে নামাজ পড়বে 6,000 লোক মার হাবা কইতেন না আমি মুস্তাক হয়েছি গরিব মানুষ আমি শুরু করছি 25 লক্ষ টাকা দিয়া 25 লাখ টাকা আমায় মুস্তাক ফয়েজি এই মসজিদ হাসপাতালও দিয়া এরপরে শুরু করছি গত পরশুদিন দরবারতে বারণের সময় দেখলাম এই পর্যন্ত 4,85,00,000 টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে সামান্য কিছুদিনের পরে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে তোমরা মসজিদও দিছ আগামীকাল সকালে আবার দিবা আমার কোনো আপত্তি নাই আমরা এখন কুতুর মুক্তসর দোয়া করা একটা লোক আসেননি যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন আমরাও তো আপনার মানুষে আপনি যেমন আমরার মানুষ আমরাও আপনার মানুষ হুজুর ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি হুজুর একটা 1,000 টাকা
হুজুর আপনার এই মসজিদ হাসপাতাল আমরা সবাই মিল্লা না করলে কেমনে করাম আসেন নি একজন একটা হাত মার্শাল্লাহ আমার ওসি সাহেব মার্শাল্লাহ দারোগা সাহেব মার্শাল্লাহ এসআই না এসআই রাঙ্গামাটিতে দেখি রাঙ্গামাটি গেলে আপনাকে দেখে আসবো আহারে কসকুচ্চা নুটটা রে রাখছিল যত্ন কইরা মার হাবা কয় না রে মার্শাল্লাহ আমরা চেয়ারম্যান সাহেবে 1000 টাকা দিছে আমরা দারোগা সাহেবে দিছে 1000 কি নাম তোমার বাবুলে দিছে 1000 মরতেন না গরিব হইতেন না আল্লাহ ডাইল্লা দিব আল্লাহ ডাইল্লা দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আমার এই যে ডাক্তার মনির এই এলাকা দিয়ে কি জনপ্রিয় কইয়া শেষ করতে পারত না বেড়ায় বেরিয়ে ছুটটা চারটা সব মনিটক্তর করতে আছে এগুলো নির্বাচনে খেলে এলাকা ফাঁস করে লাগবে এগুলো দিয়া এইরকম কারবার যাইতে আছে উঠো না এই যে এই দেখছো এই বদভ্যাস কোথাও দোয়া করতাম না আমরা প্রত্যেক দিন আমি এই জন্য বইয়া থাই ফাললে দিবেন না ফাললে না আধাটি করেন কিনতে এই ইয়ে করে বাবুল ওটা ওটা কয়েকজন ভিতরে যাও একটা লোক বাদ যায় না ফলা ভাই খবরাতে 2টা আবার কর যারা বুটমুট খাইতে টেহান চেহানতে 2টা আবার করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমার এক ভাই উঠতেন না বাবা এখন দোয়া হয়ে যাবে এখন দোয়া হবে উঠে বসান ফাললে দেন না ফাললে নাই কোনো জোর জবরদস্তি নাই হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ থ্যাংক ইউ উঠতেন না সবাই সূরা ফাতিহা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল ওলি তুমি পিছনে যাইতে পারলা না সব সবাই দিক দিয়ে আগের তো বুদ্ধি কমে গেছে গা গেটের সামনে না 2-1 জন থাকবেন আবার এখানে গেটের সামনে যান যারা ও 2টা টেহা হইলো দিয়ে নো আল্লাহ দিব লইয়া কুলাইতেন পারতেন না আল্লাহ একটা অসুস্থ ছেলে তার অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ বসো এই মা যাও কেন বসো দোয়া করে যাও তুমি শৈল ভালো না তুমি দোয়া করবা না আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো